এই গাইস ওয়েলকাম ব্যাক টু তৃষা পোষণ কি দুনিয়া। আর আজকের ব্লগটা কিছু ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে একটা স্পেশাল ডেও আছে। আজকে হচ্ছে আমার পাঠা বলি না আমার অ্যানিভার্সারির ডেট। তো আজকে সকাল থেকে কি করছি না করছি, সকালবেলা রেডি হয়ে গেছি আর ঘরদোর ঝাড়ছি। বলো ঘরদোর পরিষ্কার করার জন্য তুমি রেডি হয়েছো? চলো। ওই যে কথা আছে না, শখের মানুষকে বিয়ে করলে কি করতে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। কুরকুরা নিয়ে বলো না, অল্প বয়সে কুরকুরা নিয়ে উঠলে যেটা হয় সেটাই। তো চলো। তোমরাই দেখো এখনো সে কাজ করতে ব্যস্ত। তাকাও তাকাও, কি করছো তুমি? ওয়াশিং হচ্ছে ঘর। ওয়াশিং? কি অবস্থা দেখো ঘরের, যাচ্ছে তাই অবস্থা। সব বাইরে বার করে দিয়েছো। আমি শুধু সকালে উঠে বললাম তুমি শুধু ঘরটা একটু গুছিয়ে দাও, আর সে আমাকে কি করলো, ঘাটের ধারে যাই। বাবাকে বললাম শোনা, হ্যাঁ গা হাত চুলকালো কিন্তু তোমার, তাই বুঝবার খেলা কখন। চলো। ঘরটা পরিষ্কার করে পুরো চকচক করে দিয়েছি আর নতুন বিছানা চাদর পেরে দিলাম। আর এদিকে আমাদের ম্যাডাম রেডি হচ্ছে, ম্যাডামকে দেখাচ্ছি। এইদিকে ম্যাডাম রেডি হচ্ছে, শাড়ি পরে নিয়েছে, আজকে বুড়িমাতলা যাবে বলে কথা। তো চলো, এখন আমার স্নান করার বাকি, তা আমি স্নান করে একদম রেডি হয়ে দেখা হচ্ছে। হরিদাসী খেপে গেছে আমার ওপরে। লালা ভরো ভরো ভেতরে, এখানে আছে ফুল আর গঙ্গা জল। হরিদাসী এদিকে রেগে আছে, সকাল থেকে না খেয়ে দেয়। একই পৌষ মাস, তার উপরে মঙ্গলবার, আর এই দিনে কি বুড়িমাতলায় ভিড় হবে না সেটা কি হয়? তাও কপালটা ভালো ছিল, ঠাকুর বেদি থেকে নেমে গেছিল আর ভিড়ের সংখ্যাটা একটু কমই ছিল। আর এনাকে যারা যারা ছিল তারা তো জানোই, ইনি একবার মরা ঘর থেকে বেঁচে এসছে। লোকমুখে শোনা কথা, উনি নাকি একবার হাসপাতালে ভর্তি ছিল আর ডাক্তারে ঘোষণা করেছিল উনি মৃত, কিন্তু তারপরে উনি সেখান থেকে বেঁচে উঠে এসছে এবং ডাক্তারের 3 লাখ টাকা ফাইন পর্যন্ত হয়েছিল। তাই ওনার দিকে অতটা ধ্যান না দিয়ে পুজোর দিকে ধ্যান দিতে শুরু করলাম। আমাদের আগে অনেকগুলোই ছিল পুজো দেওয়া, তারা পুজো দেওয়া হয়ে গেলে আমরা পুজো দিতে বসি। আর ফাঁকায় ফাঁকায় পুজোটা মনের মতনও দেওয়া হয়, বলে না যে সবুর করলে তার ফলটা মিয়া ফলে। তাই আমরা একটু দেরি করে গেলেও ঠাকুর বেদি থেকে নেমে গেলেও শান্তিভাবে পুজোটা দিতে পেরেছি, এটাই অনেক। এই যে ঠাকুরমশাইকে দেখছো, এই ঠাকুরমশাই আমার গাড়ি পুজো করেছে যখন আমি গাড়ি নতুন কিনেছিলাম। আর ঠাকুরমশাইয়ের মন্ত্র বলা গেলো খুবই আস্তে আস্তে, যাতে সবারই উচ্চারণ করতে কোনো অসুবিধা না হয়। তাই তাড়াতাড়ি করে সব রকম পুজোর মন্ত্র উচ্চারণ করে পুজো দেওয়ার পর এই মন্দির হওয়ার আগে যে পুরোনো গাছটা ছিল, যারা আগে থেকে আছো বেলডাঙা তারা নিশ্চয়ই সবাই জানো, সেই গাছের ওখানে এখন সবাই ধূপকাঠি জেলে প্রণাম করে। তাই আমিও অন্যথা না করে দুই জায়গাতে ভালো করে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে ওই মন্দিরে পুরোহিতের কাছে গিয়ে বাটাটা নেওয়ার পর দক্ষিণা দিয়ে ওই মন্দির থেকে আমরা বেরিয়ে আসি। বুড়িমাতলায় পুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছি এখন শনি মন্দিরে। আর শনি মন্দিরে এসে তালা মারা, তাই ঠাকুরের ভেতরে যাওয়ার কোনো সিস্টেম নাই, এখান থেকে যা করার করতে হবে। তাই আমার গিন্নে এখান থেকে ডিসলাইটা ধরিয়ে আর মোমবাতিটা ধরিয়ে এখানে দিতে হবে। আর ঠাকুরটা শনি ঠাকুরের পাশেই আছে একদম, মা কালী। এভাবেই করছে ধূপকাঠি দিয়ে পুজো, কারণ বললাম গেটে তালা মারা, কিছু করার নেই। এটা হচ্ছে মোমবাতি। মন্দির থেকে বাড়ি আসার পর এবছরের অ্যানিভার্সারির গিফটটা দিলাম তার হাতে। যাই হোক, 4 বছর আগে আজকের দিনে সে এসেছিল আমার লাইফে, আর ঝগড়া ঝামেলা করে যে 4 বছর কি করে কেটে গেল সেটা নিজেও জানি না। এই 4 বছরে এটুকুনাই বুঝেছি, কিছু পাই আর না পাই, একটা ভালো বন্ধু পেয়েছি যাকে ছাড়া আমার এক পাও চলা যাবে না। কারণ যখন আমার খারাপ সময় সে আমার পাশে এসে দাঁড়িয়েছে, তখনই ভালো সময় বলেছে চলো না 1 কাপ চা খেয়ে আসি। মেয়েদের চা পাওয়া বলতে এইটুকুনাতেই খুশি। ওরা চায় না যে তুমি 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে ওদেরকে প্রত্যেকদিন খাও, কিন্তু যদি 1 কাপ চা রাস্তার ধারে বসে খাও, এটাও মনের শান্তি। তুলি ভয়ে মানে হাত কাঁপছে, ওর মুখটা সরা হাসি পেরিয়ে যাবে। ধরা মা, কাঁদছিস? চোখে জল বেরিয়ে ইমোশনাল হয়ে গেলাম। এটা আগে থেকে রেডি একবারে। মা ধরছে না কেন? উপরে ধরো, উপরে ধরো। এ তুলি বাবা, একটা অবতার। উপরে এখানে না উঠবে না, ধরবে না। ভিডিও কল করেছি, হ্যাঁ করেছি।
কঠিন ব্যাপার বা একটা কেক কাটিং কমপ্লিট। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।